10টি ট্রেড ইউনিয়নের ডাকা 24 ঘন্টার ভারত বন্ধের সর্বাত্মক প্রভাব পড়েছে গোয়ালপাড়া জেলাতেও। বন্ধের জেরে গোয়ালপাড়া 17 নম্বর জাতীয় সড়কে কোনো যানবাহন চলাচল করেনি। এদিন প্রায় অচল হয়ে পড়ে পরিবহন ব্যবস্থা। আজকের বন্ধের সমর্থন ছিল অসম মোটর শ্রমিক সংগঠনের যৌথ মঞ্চের। তাদের দাবির মধ্যে রয়েছে অসম সরকারের গ্রহণ করা মোটর শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পের শীঘ্রই বাস্তবায়ন। তাছাড়া চালকের পক্ষে বিপজ্জনক 2019 সালের মোটর ভেহিকলস সংশোধনী আইন শীঘ্রই বাতিল করা হোক, এমনটাই দাবি। এ নিয়ে আমাদের গোয়ালপাড়ার প্রতিনিধি রশিদুল হোসেনের এক প্রতিবেদন। এই মুহূর্তে আমি রয়েছি আসামের গোয়ালপাড়া শহরে। আজ গোটা দেশ জুড়ে বিভিন্ন দল সংগঠনে ধর্মঘটের আহ্বান জানিয়েছেন এবং গোয়ালপাড়া তো সেই ধর্মঘটের প্রভাব পড়েছে। অনেক দল সংগঠনে কিন্তু প্রতিবাদও সাব্যস্ত করেছে। আমি কথা বলতে চেষ্টা করব। এখানকার এই জায়গার প্রতিবাদকারী আছে, বিভিন্ন দল সংগঠনের প্রতিবাদকারী আছে। তারা কি বলবেন? আজ আপনারা প্রতিবাদ করেছেন, আপনাদেরকে বাধা দিয়েছে আমরা ভাবি সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সমাজে জনগণের উপরে যখন আক্রমণ চলে আসে, এই আক্রমণের বিরুদ্ধে সংবিধানে গণতান্ত্রিক অধিকার দিয়েছে প্রতিবাদ সাব্যস্ত করার জন্য। আজকে আমরা দেখছি যেখানেই প্রতিবাদ হচ্ছে, অন্যায়ের বিরুদ্ধে যেখানেই প্রতিবাদ হচ্ছে, সেখানেই পুলিশি হস্তক্ষেপ। এই পুলিশি হস্তক্ষেপ বন্ধ করার জন্য আমরা সরকারকে তীব্রভাবে নিন্দা জানাচ্ছি। পুলিশ প্রশাসনকে বলছি যে আজকে যে সব সমস্যা নিয়ে আমরা এখানে আসছি, সাধারণ ধর্মঘট ডেকেছি, সমস্ত জনগণের যে দাবি, আপনারা কিন্তু এই দেশেরই নাগরিক, আপনাদের বাবা মাও কিন্তু আজকে মূল্য বৃদ্ধির আগুনে পুড়ছে। ফলে আপনারা আমাদের যে আজকে সাধারণ ধর্মঘট, সেই ধর্মঘটের যতটুকু কার্যসূচি আমাদের আছে সেটা সফল করার জন্য আপনারা সহযোগিতা করবেন, এইটাই আমরা আপনাদের কাছ থেকে আশা করব। কি বলবেন? পুলিশে আপনাদেরকে বাধা দিচ্ছে। এই সরকার আমাদের সংবিধান হত্যা করতে চলেছে। ওরা আমাদের অধিকারের উপরে ওরা আক্রমণ করেছে। আজকে ভারতবর্ষের সব শ্রমিক কৃষক ওরা আন্দোলন করতেছে, কিন্তু ওরা কি করতেছে? আজকে 8 ঘন্টার ঠাই 12 ঘন্টা কাম করাই দিয়েছে। আজি শ্রম আইনগুলি বাতিল করে শ্রম সংহিতা করেছে। LIC ব্যাংক ওরা বিক্রি করতে চাইছে, বড় বড় ইন্ডাস্ট্রি ওরা বিক্রি করতে চাইছে। ওই জন্য আমরা এই দাবি নিয়ে আজকে এই গোয়ালপাড়ায় আমরা গোটাই শ্রমিক কৃষক একসঙ্গে আমরা এই আন্দোলনের দাবি দিয়েছি। দেশ জুড়ে ধর্মঘট চলছে, এখন প্রতিবাদ করেছেন আপনারা, প্রতিবাদকারী বাধা প্রদান করা হচ্ছে, পুলিশ প্রশাসনে বাধা প্রদান করছে, কি করবেন? আমরা সারা ভারতবর্ষ আজকে বন্ধ ডাকা হয়েছে। এটা গণতান্ত্রিক একটা ব্যবস্থা। সেই গণতান্ত্রিক ব্যবস্থায় পুলিশি যেটা হস্তক্ষেপ, এটা করা ঠিক নয়। গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার আছে। আমরা সেই অধিকার মোতাবেকই যে শ্রমিক সংগঠন এবং কৃষক সংগঠন, কর্মচারী ফেডারেশন এইটা বন্ধ দিয়েছে। এটা সাধারণ মানুষের বন্ধ। সাধারণ মানুষের দাবি নিয়ে মূল্য বৃদ্ধি, ইলেকট্রিসিটি যেটা স্মার্ট মিটার, তারপরে কৃষকের ফসলের ন্যায্য মূল্য নেই। তার এই অবস্থায় সরকারি যেগুলো প্রতিষ্ঠানগুলো ছিল, সংস্থা ছিল, সেগুলোকে ব্যক্তিগত মালিকের হাতে, আদানি আম্বানির হাতে দিয়ে দিচ্ছে, রেলকে দিয়ে দিচ্ছে। আজকে আসামের অনেক জায়গায় আদানিকে দেওয়া হচ্ছে। তাহলে এই ব্যবস্থায় সম্পূর্ণ জনবিরোধী নীতি সরকারে চালিয়েছে। এটা সাধারণ মানুষের যেটা বেঁচে থাকার ব্যবস্থা নেই। এমনকি ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী নীতিন গাডকারি তিনি স্বয়ং বলেছে যে ভারতবর্ষে পুঁজিপতি বৃদ্ধি হচ্ছে, গরিব মানুষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে। তাহলে এই যে ব্যবস্থা, এটা যে সরকারের মানুষ মেনে নিচ্ছে যে গরিব যে বৃদ্ধি হচ্ছে, তাহলে গরিবের বেঁচে থাকার অধিকার নিয়ে আজকে শ্রমিকরা সারা ভারতবর্ষ জুড়ে যেটা সাধারণ ধর্মঘটের আহ্বান ডেকেছে, কৃষক সংগঠন সমর্থন করেছে, সারা ভারতবর্ষের মেহনতি সাধারণ মানুষ এই বন্ধের সমর্থন আছে। তাহলে এই বন্ধকে সফল করার জন্য দিয়ে আগামী দিনে গণতান্ত্রিক অধিকার আমাদের বেঁচে রাখতে হবে এবং আগামী দিনে এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা যেটা করতে হবে। দেখো, এই মুহূর্তে আমি দেখাচ্ছি গোয়ালপাড়া পরিবেশ দেখাচ্ছি। আজ গোটা দেশ জুড়ে কিন্তু ধর্মঘট কার্যসূচি রূপায়ণ হচ্ছে এবং আমি দেখাচ্ছি গোয়ালপাড়াতে বিভিন্ন দল সংগঠনে প্রতিবাদ সাব্যস্ত করেছেন।
আজ যে সাধারণ ধর্মঘট যে চাকা বন্দর যে কার্যসূচি সেই কার্যসূচি গোয়ালপাড়াতেও দেখা যাচ্ছে। আমি দেখাচ্ছি এখানকার পরিবেশ। অঙ্গনাবাদী যে সকল কর্মী আছে তিনিরাও কিন্তু রাস্তাত নেমে প্রতিবাদ সাব্যস্ত করেছেন এবং প্রতিবাদকারী বাধা দেওয়ার জন্য পুলিশে চেষ্টা করেছে। আমি দেখাচ্ছি আজ গোটা দেশ জুড়ে বিভিন্ন দল সংগঠনে যে প্রতিবাদী কার্যসূচি রূপায়ণ হচ্ছে সেই কার্যসূচির অংশ হিসাবে গোয়ালপাড়া বিভিন্ন দল সংগঠনে এই প্রতিবাদ কার্যসূচি রূপায়ণ করছেন। বন্ধর প্রভাব পড়েছেন গোয়ালপাড়া জেলার মাঝে দিয়ে যাওয়া যে 17 নম্বর রাজ্যিক পথ আছে এই পথ কিন্তু যানবাহন চলাচল করেন নেই এবং এই বন্ধের প্রভাব গোয়ালপাড়াতে পড়েছে। গোয়ালপাড়া থেকে ক্যামেরা পার্সন সঞ্জীবের সঙ্গে আমি রশিদুল হোসেন, NKTV বাংলা।